কর্মবিরতি প্রত্যাহারের পর কাজে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল সহ রাজধানীর সব হাসপাতালের চিকিৎসকরা। আমরা এ বিষয়ে আরও সবশেষ খবর জানবো। আমাদের সহকর্মী ডলার মেহেদী এখন যুক্ত হচ্ছেন সরাসরি। ডলার, হাসপাতালের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, আর চিকিৎসকদের নিরাপত্তায় সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? মাহাদি, আপনি ঠিকই বলেছেন যে গতকাল যে রাত 8টায় ডাক্তারদের যে একটা ঘোষণা দিয়েছিল যে তারা আবার কর্মতে ফিরবে, এবং সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু রুগীরা আসছে যাচ্ছে এবং জরুরি বিভাগের সেবাটা পাচ্ছে। কিন্তু এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সেবা পেলেও কিন্তু বহির্বিভাগ বা আউটডোরের যে চিকিৎসা সেবা সেটা কিন্তু পুরোপুরি বন্ধ আছে। এখানকার ডাক্তাররা সবশেষ যেটি জানিয়েছে যে তাদের যে প্রধান যে এক নম্বর এবং প্রধান যে দাবিটি, যে অভিযুক্তদের পুরোপুরি গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করা না হলে তারা কিন্তু আবার পুনরায় কিন্তু কর্মবিরতিতে ফিরবে, এমনও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে যে আজকে রাত 8টার মধ্যে যদি যারা এই অভিযুক্ত আছে এই ঘটনার সাথে, ঢাকা মেডিকেলের ঘটনার সাথে যে ডাক্তারদের উপর হামলা করেছে, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু তারা আবার পুনরায় কর্মবিরতিতে ফিরবে, এবং যে জরুরি বিভাগটা এখন চালু আছে সেটা রাত 8টার পর কিন্তু আবার তারা জরুরি বিভাগ এবং আউটডোর বা বহির্বিভাগ পুরোটাই একদম বন্ধ করে দিবে। এবং শুধু সেটা ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল সহ ঢাকার যে অন্যান্য জেনারেল বা বিশেষায়িত হাসপাতাল আছে বা ঢাকার বাইরের যে জেলাগুলো আছে, সে জেলায় সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল, সব হাসপাতালে কিন্তু একই এই 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 যে ঘোষণাটি আছে, এই ঘোষণাটি কিন্তু তারা মানবে, এমনটাই কিন্তু তারা ইঙ্গিত দিয়েছে। তাদের যে প্রধান যে 4টি দাবি ছিল, যে যে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের এই এই মেডিকেল বা এই যে জনসেবামূলক প্রতিষ্ঠানে যারা ভিতর থেকে ইন্ধন দিয়েছে বা উস্কানি দিয়েছে তা এই ঘটনার সাথে, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার চিহ্নিত করতে বলা হয়েছে। এবং আর দ্বিতীয় দাবিটা যে আপনি জানেন যে ডাক্তারদের নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ তাদের উপর যে আক্রমণ হবে না এমনটা তারা নিশ্চয়তা চেয়েছে সরকারের কাছে। পাশাপাশি তারা আরো দাবি জানিয়েছে যে তারা এই মুহূর্তে মানে ঘটনার পর থেকে, অর্থাৎ যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি তারা কিন্তু চেয়েছে। যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আছে, পুলিশ সদস্যরা আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি যে তারা এখানে বিজেপি আছে। তারা কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডাক্তারদের পাশাপাশি কিন্তু রুগীদেরও কিন্তু নিরাপত্তা বা প্রতিষ্ঠানে বা সরকারি যে স্থাপনাগুলো, হাসপাতালগুলো এখানে আছে বিভিন্ন স্থাপনা, সেখানেও কিন্তু আমি তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের কিন্তু একটা দাবি কিন্তু পূরণ হয়েছে, ডাক্তাররা যে দাবিটা দিয়েছে। কিন্তু যে আসামি গ্রেপ্তার বা অভিযুক্তদের গ্রেপ্তার এখন পর্যন্ত কিন্তু তারা যেটা ইঙ্গিত দিয়েছে বা আভাস দিয়েছে বা হুঁশিয়ারি দিয়েছে যে যদি এটা না পুরো গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের পুরোপুরি, তাহলে কিন্তু রাত 8টার পর থেকে আজকে থেকে আবার তারা জরুরি বিভাগটা যেটা চালু আছে সেটাও কিন্তু বন্ধ করে দিবে। এবং আপনাকে বলে রাখি যে এই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের এই কর্মবিরতিটা বন্ধে কিন্তু আপনি জানেন যে গতকাল কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সমন্বয়কদের একটা প্রতিনিধি দল এসেছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল এসেছিলেন, এবং পাশাপাশি কিন্তু সরকারের বিভিন্ন জরুরি বিভাগের কিন্তু প্রতিনিধিরা এসেছিলেন, এবং তারা কিন্তু ডাক্তারদেরকে বুঝিয়েছেন, ডাক্তারদের সাথে তাদের আলাপ আলোচনা হয়েছে। কিন্তু ডাক্তাররা কিন্তু একটা কথায় বা একটা বাক্যে তারা বা একটা দাবিতে তারা অনড় আছে, সেটা হচ্ছে যে অভিযুক্তদের পুরোপুরি গ্রেপ্তার না করা হলে তারা কিন্তু রাত 8টার পর, যে বহির্বিভাগ তো বন্ধ আছেই, জরুরি বিভাগ যেটি খোলা আছে সেটিও কিন্তু বন্ধ করে দিবে। এবং এটি কথা জানিয়েছেন তারা। আপনি ঘটনার সঙ্গে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে এই বিষয়ে জানবো। ডলার মেহেদী যুক্ত হয়েছিলেন